নিয়মনীতির তোয়াক্কা না করে রাজধানীর কমলাপুরে এসএ পরিবহনের জায়গা জবরদখল করেছে রাজুক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের নামে অভিযান চালিয়ে জায়গায় নির্মিত স্থাপনা ভাঙচুর করে তারা। কোনো ধরনের নোটিশ ছাড়া এসএ পরিবহনের বৈধ জমিতে কেন অভিযান চালানো হচ্ছে তা জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এক প্রকার জোর করেই তারা সীমানা প্রাচীর ঘেরা জায়গার ভেতরে এসএ পরিবহনের বেশ কয়েকটি গাড়ি ও মালামাল অরক্ষিত রেখে প্রবেশ মুখে তালা লাগিয়ে বন্ধ করে দেয়। ব্যক্তি মালিকানাধীন ও আদালতে বিচারাধীন জমিতে বিনা নোটিশে অভিযান চালানো ও জবরদখল করা বেআইনি বলে দাবি করেছেন এসএ পরিবহনের কর্মকর্তারা। দেখে নেব আমার নিজের করা একটি প্রতিবেদন। ক্রয়কৃত ব্যক্তি মালিকানাধীন এই জমিটির মালিকানা দেশের স্বনামধন্য পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহনের। হালসন পর্যন্ত জমিটির খাজনা পরিশোধিত। ক্রয়ের পর জায়গার চতুর্দিকে সীমানা প্রাচীর দেয় এসএ পরিবহন। আকস্মিকভাবে অধিগ্রহণের আওতায় জমিটি আছে বলে দাবি করে রাজুক। বিষয়টি নিষ্পত্তির জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হয় এসএ পরিবহন। রিট আবেদন নিষ্পত্তি হওয়ার আগেই হঠাৎ করেই কোনো ধরনের নোটিশ ছাড়াই এসএ পরিবহনের ৫১% অধিক জমিটি দখলে নিতে ভ্রাম্যমাণ আদালত ব্যবহার করে অভিযান চালায় রাজুক। এমন খবর পেয়ে এসএ পরিবহনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিয়ম নীতির তোয়াক্কা না করে চালানো অভিযানের বিষয়ে আপত্তি জানান। আদালতে এ ব্যাপারে রিট অনিষ্পন্ন থাকার কথাও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়, কিন্তু কোনো কিছু আমলে না নিয়ে জমিতে নির্মিত এসএ পরিবহনের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দাবি করেন জমিটি সরকারি অধিগ্রহণভুক্ত হওয়ায় দখলে নেওয়া হয়েছে। রাজুক কর্তৃক এই জায়গাটি অধিগ্রহণ হয়েছে এলএকেস নাম্বার 1856, এলএকেস নাম্বার 219091। এই দুইটি এলএকেসের মাধ্যমে রাজুক কর্তৃক এই জমিটি অধিগ্রহণ করা হয়েছিল। বহুদিন যাবত এটি অবৈধ দখলে ছিল। আমরা যেটা দেখছি এখানে এসএ পরিবহন এটা দখল করে রেখেছিল এবং হাইকোর্টে একটি রিট ছিল যেখানে একটা স্ট্যাটাসকো ছিল হাইকোর্টের। তো মামলা বিচারাধীন থাকায় এবং স্ট্যাটাসকো থাকার কারণে রাজুক কর্তৃক এতদিন এটি উচ্ছেদ হয়নি। সম্প্রতি হাইকোর্ট কর্তৃক স্ট্যাটাসকো ভ্যাকেট করা হয়েছে, যার প্রেক্ষিতে আমাদের আজকের এখানে অভিযান পরিচালিত হয়েছে এবং রাজুক কর্তৃক জমিটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এসএ গ্রুপের নির্বাহী পরিচালক জানান কোনো ধরনের নোটিশ ছাড়াই অভিযান চালিয়েছে রাজুক। তিনি অভিযোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদের পক্ষে আদালতের নির্দেশনা কিংবা নোটিশের কোনো কিছুই দেখাতে পারেননি। এসএ গ্রুপ অফ কোম্পানিজের খরিদার সূত্রে মালিক একটি জমিতে রাজুক অভিযান চালাচ্ছে এরকম একটি খবর পেয়ে কোম্পানির প্রতিনিধি হিসেবে আমি ঘটনাস্থলে পৌঁছাই। জানতে চেয়েছিলাম যে যেহেতু এই জমির বিষয়টি মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে, সেই কারণে আমরা তো জানতেই পারি যে এখানে কোনো ধরনের আদালতের আদেশ আছে কিনা। তিনি সেটি দেখাতে পারেননি এবং তিনি এ ব্যাপারে কোনো রকম উত্তর দেননি, বরং তিনি বলেছেন যে আপনারা রাজুকের সঙ্গে যোগাযোগ করেন। এসএ পরিবহনের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা জানান বৈধ ক্রয়কৃত এবং ভোগ দখলে থাকা জমিটি অধিগ্রহণের নামে রাজুক তাদের দাবি করলে প্রতিকারের জন্য উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। এই জায়গার কাছে এলএকেস 1985 এবং এলএকেস 1991 কিছু জায়গা অ্যাকোয়ার করা হয়েছিল, কিন্তু এই জায়গাটি নয়। এই জায়গাটি দীর্ঘ 100 বছর যাবৎ ব্যক্তি মালিকানাধীন এবং ব্যক্তি মালিকানাধীন হিসেবেই সঠিকভাবে হালসন নাগাদ এর খাজনা এবং খারিজ করা, যেই মূল্যে 2021 সালের এপ্রিল মাসে এসএ পরিবহন এই জায়গাটুকু ক্রয় করেছে, যার সীমানা নির্ধারণের ব্যাপারে উচ্চ আদালতে রিট চলমান। সেখানে এই বিনা নোটিশে কোনো কিছু কাউকে না জানিয়ে, কোনো পক্ষ কিংবা এসএ পরিবহনকে না জানিয়ে এইভাবে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে এইভাবে অরাজকতা করা দুর্বৃত্তায়ন ছাড়া আর কিছুই নয়। বিনা নোটিশে রাজুকের এমন অভিযান আইনের অপপ্রয়োগ বলেও দাবি করেন মোহাম্মদ নুরুল কাদির। 100 কোটি টাকার গাড়ি, তারপর ওয়ার্কশপ এবং অন্যান্য স্থাপনা এখানে খোঁজখবর না দিয়ে হঠাৎ করে শেষ বিকেলে মোবাইল কোর্টের নামে এই জাতীয় অরাজকতা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা এর জোর প্রতিবাদ করছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে এর সুবিচার কামনা করছি। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।